হ্যালো স্টুডেন্ট, পড়াশোনা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। উচ্চ মাধ্যমিক ইতিহাস প্রথম অধ্যায় পর্যটকদের চোখে ভারত থেকে পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ 35টি বাছাই করা এমসিকিউ নিয়ে আজ আমাদের এই বিশেষ ক্লাস। কোনো সময় নষ্ট না করে সরাসরি শুরু করছি। 1. কিতাব উল হিন্দ গ্রন্থটি কার লেখা? অল বিরুনি। 2. ইবন বতুতা কোন দেশ থেকে ভারতে এসেছিলেন? মরক্কো। 3. অল বিরুনি কার সঙ্গে ভারতে এসেছিলেন? সুলতান মাহমুদ। 4. ইবন বতুতার ভ্রমণ বৃত্তান্তর নাম কি? রিহলা। 5. ফরাসি পর্যটক ফ্রাসোয়া বার্নিয়ে পেশায় কি ছিলেন? চিকিৎসক। 6. অল বিরুনি ভারতের কোন ভাষাকে অত্যন্ত কঠিন বলে বর্ণনা করেছেন? সংস্কৃত। 7. ইবন বতুতা কত সালে ভারতে পৌঁছান? 1333 সালে। 8. সুলতান মোহাম্মদ বিন তুগলক ইবন বতুতাকে কোন পদে নিযুক্ত করেন? দিল্লির কাজী। 9. বার্নিয়েরের লেখা গ্রন্থটির নাম কি? ট্রাভেলস ইন দ্য মুঘল এম্পায়ার। 10. অল বিরুনির লেখা কিতাব উল হিন্দ কোন ভাষায় রচিত? আরবি। 11. ইবন বতুতা ভারতের কোন শহরকে বিশাল শহর বলে বর্ণনা করেছেন? দিল্লি। 12. বার্নিয়ে মুঘল ভারতের কোন ব্যবস্থাকে ক্রুর ব্যবস্থা বলেছেন? ব্যক্তিগত মালিকানাধীন জমিহীন ব্যবস্থা। 13. ইবন বতুতা ভারতের কোন ফলটিকে নারিকেলের মতো বলে বর্ণনা করেছেন? পান। 14. মধ্যযুগীয় ভারতে ডাক ব্যবস্থাকে ইবন বতুতা কটি ভাগে ভাগ করেছেন? 2 ভাগে, উলুক ও দাওয়া। 15. উলুক নামক ডাক ব্যবস্থা কিসের মাধ্যমে পরিচালিত হতো? ঘোড়া। 16. দাওয়া নামক ডাক ব্যবস্থা কিসের মাধ্যমে পরিচালিত হতো? পদাতিক বা মানুষ। 17. অল বিরুনি হিন্দু সমাজের কটি বর্ণভেদের কথা উল্লেখ করেছেন? 4টি। 18. ইবন বতুতা ভারতের কোন শহরকে দৌলতাবাদের সমতুল্য বলেছেন? দিল্লি। 19. ফ্রাসোয়া বার্নিয়ে কার রাজত্বকালে ভারতে এসেছিলেন? শাহজাহান ও ঔরঙ্গজেব। 20. কোন পর্যটক সতীদাহ প্রথা দেখে মর্মাহত হয়েছিলেন? ফ্রাসোয়া বার্নিয়ে। 21. ইবন বতুতাকে সুলতান তুগলক দূত হিসেবে কোন দেশে পাঠিয়েছিলেন? চীন। 22. অল বিরুনি ব্রাহ্মণদের কোন ধর্মের ব্যাখ্যা করেছেন? বৈদান্তিক হিন্দু ধর্ম। 23. ট্রাভেলস ইন দ্য মুঘল এম্পায়ার কত সালে প্রকাশিত হয়? 1670 সালে। 24. ইবন বতুতা সিন্ধু নদে পৌঁছানোর সময় কার শাসনকাল ছিল? মোহাম্মদ বিন তুগলক। 25. অল বিরুনি ভারতীয়দের কোন জ্ঞানের ভূয়সী প্রশংসা করেছেন? জ্যোতির্বিদ্যা ও গণিত। 26. অল বিরুনির জন্মস্থান খোয়ারিজম বর্তমানে কোথায় অবস্থিত? উজবেকিস্তান। 27. ইবন বতুতার বর্ণনায় ভারতের কোন 2 কৃষিজ পণ্যের কথা বিশেষভাবে আছে? পান ও নারিকেল। 28. ইউরোপীয় রাজতন্ত্রের সঙ্গে মুঘল রাজতন্ত্রের তুলনা কে করেছেন? ফ্রাসোয়া বার্নিয়ে। 29. বার্নিয়ে মুঘল সম্রাটকে কিসের মালিক বলে বর্ণনা করেছেন? সমস্ত জমির মালিক। 30. রিহলা গ্রন্থটি কোন ভাষায় রচিত? আরবি। 31. অল বিরুনি কোন বিষয়টিকে ভারতীয়দের শেখার ক্ষেত্রে বড় বাধা বলেছেন? অহংকার। 32. ইবন বতুতা ভারতের কোন বাজারে গান ও নাচের অনুষ্ঠানের কথা লিখেছেন? দৌলতাবাদের বাজার। 33. কোন পর্যটক নিজেকে দার্শনিক পর্যটক হিসেবে পরিচয় দিতেন? ফ্রাসোয়া বার্নিয়ে। 34. অল বিরুনি কয়টি শাস্ত্র বা বিদ্যায় পারদর্শী ছিলেন? বহু শাস্ত্র। 35. ইবন বতুতা মোট কত বছর ভারত ও অন্যান্য দেশে ভ্রমণ করেন? প্রায় 30 বছর। বন্ধুরা, এই 35টি প্রশ্ন তোমাদের প্রথম অধ্যায়ের প্রস্তুতির জন্য যথেষ্ট। মনে রাখবে, অল বিরুনি, ইবন বতুতা এবং বার্নিয়ে এই 3 জনের সময়কাল এবং তাদের লেখা বইয়ের নামগুলো বারবার রিভিশন দিও।